বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুম্মাবার স্থানীয় সকল ইমান আনয়নকারীরা উপস্থিত হয়েছেন এবং এই তাদের সালাতের যে খুতবা, সেই খুতবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে এবং তাই তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা ধর্ম রহস্য বা ধর্ম মহরত খুলে তা মানব জাতিকে জানানোর খুতবা, আর সেই খুতবা দিচ্ছি আমি আদম নবী। প্রিয় বিশ্ববাসী, অনাদিকালের মানব জন্মের ভিতর দিয়ে অসংখ্য ধর্ম আসছে। হয়তো তার সঠিক এত ধর্ম আসছে যে তার সত্য নির্ণয় করে বলাও কঠিন আছে। তো ধর্ম বলতে যে বাণীটা ব্যবহার করা হয় ধর্ম, এই ধর্ম বলতে কোনো কিছু নেই। এর মূল অর্থ হলো ধারণ করা, কোনো কিছুকে ধারণ করা বা অবলম্বন করা। তো সেই অবলম্বন করা বা কিছু ধারণ করা এমন কোনো কিছুই পৃথিবীতে ধর্ম সত্য হয়ে আসে না। ধর্ম আনছে কিছু রেওয়াজনীতির ভিতর দিয়ে ধর্মকে পালন করা, কিন্তু তার ভিতর দিয়ে যে কোনো সত্য ধরবে এমন কোনো কিছুই জীবিতে আসে না। ধর্ম কি হলে ধর্ম হয়? এখানে তোমরা প্রথমে জানো যে মানুষ অনেক কষ্ট দোজখ ভোগ করার ভিতর দিয়ে এই মানব জীবনে আসে, আর এই মানব জন্মের পরে এই মানব জন্ম হলো তাদের সমাপ্তি জীবন, যার পরে তাদের জন্য আর কোনো জীবন নাই যে তারা সেখানে যা জীবন ধরবে। কিন্তু মহান আল্লাহ পাক এই মানব জাতির জন্য মহা সুযোগ করে দিয়েছেন যে তারা যদি তাদের মানব জীবন দ্বারা তারা যে আত্মা বা যে জীবন সংগ্রহ করতে পারবে, মারা যাওয়ার পর সেই আত্মার জীবন নিয়ে তারা সেখানে দণ্ডায়মান হবে। এই যে সত্য কথাটুকু, এই কথাটুকু এই পৃথিবীতে আসেনি। ধর্মওয়ালারা এই মানুষকে জানায়নি। এদের শুধু দোজখ আর হাওয়াই জান্নাতের লোভ দেখায় ধর্ম দিয়ে আসতেছে। ধর্মওয়ালা ধর্ম নিয়ে আলো। প্রিয় বিশ্ববাসী, এই কথাটাও বলতে গেলেই এক প্রকার মিথ্যার দিক যায়। কারণ মানুষ যখন মানব জন্ম লাভ করে, তখনই সেই আখিরাতে মরণের পরে যে সে জীবন লাভ করবে, সেই জীবন লাভের যা কিছু সত্য তাই মানুষের দিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ এই মানুষে অনেক প্রকার নফস বা আত্মা থাকে। এগুলো মানব জন্মে আসার সময়ই তার ভিতরে এগুলো দিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ ধর্ম যেটাই আসুক তার সত্য মানুষ তার জন্ম অধিকার বলেই তার ভিতরে নিয়ে মানব জন্মে আসে। ইহা ধর্মীয় মহরত খুলে আদম নূরি তোমাদের জানাচ্ছে। তোমরা মানলেও ইহা সত্য, না মানলেও ইহা সত্য। যার রদ বদল করে তোমরা কিছুই করতে পারবে না। তাহলে মানুষ যখন প্রথম শুরু হয়েছে, তখনই যে মানুষই এই মানব জন্ম পায়, সে তার সঙ্গেই সেই মরণের পরে যে জীবন, সেই জীবনের সত্যগুলো তার সঙ্গেই থাকে, নিয়ে আসে। কিন্তু মানুষ তা জানতে পারে না, কারণ মানুষকে নির্দিষ্ট কোনো জীবন দিয়ে মানব জন্মে আনা হয় না। কিন্তু যাকে তোমরা ধর্ম বলো, সেই যাকে ধারণ করে, যাকে মানব জীবন দ্বারা নিজের করে নিতে পারলে
পরবর্তীতে সেই ধারণকৃত বস্তু আমাকে সেই জীবন দিয়ে খারাপ করবে। এই ধারণ শব্দ আছে, কিন্তু কাকে ধারণ করবে, কাকে লালন পালন করবে তার মানব জীবন দ্বারা করিয়া সেটা নিজের করে নেবে, এর কোনো সত্য তোমাদের কাছে নাই, তোমাদের কাছে থাকেও নাই। কারণ তোমাদের মানব জীবনকে কঠিন কঠিন অন্ধকারে, যা অন্ধকার ছিল, এই প্রত্যেকটা ধর্মই তোমাদের মানব জীবনকে আরও আঁধারে ফেলে দিয়েছে, যেখান থেকে তোমরা কখনই মানব জীবনের কোনো সত্য দেখতে পাবে না। দ্বিতীয় কথা, তোমাদের আরও আঁধারে ফেলা হয়েছে সকল ফেরেশতারা যখনই আদমকে অস্বীকার করেছে যে আমরা মানব জীবনে যাও, আদমকে মানব না, তখনই তোমাদের সব কিছুর অন্ধকারে এই মানব জীবনকে নিক্ষেপ করার পরিকল্পনা হয়েছে। তাহলে তোমরা বোঝো যে মানুষে সে মানব জীবন দ্বারা পরবর্তী মরণের পরে যে জীবন লাভ করবে, এমন সকল জীবনই তাদের কাছ থাকে, কিন্তু কোনো ধর্মই সেই জীবনধারার ধর্ম তাদেরকে দেয় না। আমি আগেও বলেছিলাম যে ধর্ম যা পৃথিবীতে আসছে তা সকল মিথ্যাচারিতা করেছে, যত পূজা আসছে সকল মিথ্যাচারিতা করেছে, যত এই ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মে যত কম খোলা হয়েছে সকলে মিথ্যাচারিতা জালিয়াতি করা হয়েছে মানব জাতির সাথে, কোনো সত্য তাদের কাছে নেই। কারণ আমি আবারও বলছি যে তুমি মানব জীবন দ্বারা যে ধর্ম, যে জীবনকে লাভ করতে পারবে, কামাই করতে পারবে, তুমি মরণের পরে যা ঠিক সেই জীবন লাভ করবে। তাহলে এই মানুষের ধর্ম হওয়া উচিত ছিল সেই মানুষের কাছেই যে সকল আত্মা বা নফসমূহ থাকে তারই কোনো না কোনো আত্মা বা নফস নিয়ে মানুষের ধর্ম হওয়া উচিত ছিল, কিন্তু মানুষকে কোনো ধর্মই সত্যায়িতভাবে দেওয়া হয় না। ফলে সকল ধর্মই মিথ্যাচারিতা করেছে, যার সত্য প্রমাণ নিয়ে কেউই দাঁড়াতে পারবে না। যে কারণে আমি আগেও বলেছিলাম যে অনাদিকালের ভিতরে সকল ধর্ম আলারা বা ধর্ম পরিচালনাকারীরা এই মানুষকে তাদের আত্ম আধারে ফেলে দেওয়া হয়েছে। আত্ম অধিকার বা জীবনের অধিকার বা নফসের অধিকার তাদের দেওয়া হয় না। অথচ অতীতে যত নবী ছিল তারা প্রত্যেকে একটা করে নফসের মালিকানা সত্ত্বদার ছিল, যে সত্য এই মানুষেই থাকত। নবীরা কখনই বলে নাই সত্যটা যে আমি নবী, কারণ এখানে আগেই বলছি যে কোনো মানুষই কখনই কোনো আত্মা বা নফসকে জেনে চিনে ধরতে পারবে না, কারণ ইহা প্রত্যেকটা জাতের তরফ থেকে এই মানুষে আসে। আর সেই জাতের নেতা যত সময় না আসবে, নবী যত সময় না হবে, সেই নবী জানে কি করে এই মানুষের থেকে নফসে মানুষ ধরতে পারে, কিন্তু নবীরা সেগুলো করেনি। তাই আমি বারবার বলছি যে নবীরা সত্য ছিল, জাতের নবী ছিল, কিন্তু তারা ধর্ম তাদের জাতের মানুষের সঙ্গে মিথ্যাচারিতা করেছে। প্রিয় বিশ্ববাসী, সত্য কাউরে খাতির করে বা কাউরে করে কোনো কথা বলে না। এখানে যদি বলা হয় যে যদি আমি আদম ধরি, এই নবীদের বিরুদ্ধে ওকালতি করি, যদি বলি যে আল্লাহ পাক তারা যে জাতের নবী ছিল, কিন্তু পৃথিবীর মানুষ জানেই না যে তাদের নূরি সত্য কী ছিল। তারা যে জাতের নবী ছিল, কিন্তু পৃথিবীর মানুষ জানেই না যে এই নবীরা কে কোন জাতের নবী ছিল এবং তার সেই নূরি সত্য কী ছিল। কাউরেই কোনো কিছু বলে না। তাহলে মানুষ যখন তার নবীর সেই নূরি সত্য সম্বন্ধেই কিছু জানে না, তাহলে নবী যে নূরওয়ালা ছিল কি ছিল না, এর সত্যটা তোমরা মানব জাতি বিচার করো। তাই আমি বললাম যে আমি যদি আল্লাহর কাছে ওকালতি করে বলি
যে নবী অবশ্যই নূর অর্জন করেই নবুয়াত লাভ করে, কিন্তু নবীর ধর্ম দিল, জাতের দাবি করলো, তার জাতিরা জানলই না আমার নবী কোন নূর, কোন নূরই সত্য, আর তার সেই নূরের কোন জাতি, তার জাতিকে, আর তার সেই জাতের তরফ থেকে যে মানুষের নফস আসে তার কোনো কিছুই তার জাতিরে মানব জাতি আজ পর্যন্ত জানে না। তাহলে পারে যদি আল্লাহর কাছে এই বিষয়গুলো নিয়ে আমি ওকালতি করি, তাহলে নবীর কিন্তু নবুয়াত বাঁচানো কঠিন আছে। যেমন কোর্টে তোমরা বিচার দেখো, নবীদের কিন্তু নবুয়াত বাঁচানো কঠিন আছে, কিন্তু তারা নবী ছিল, নূরওয়ালা ছিল, এটা আমি আগেও বলছি, স্বীকার করে আজও বলি। কিন্তু তারা যে পরিচয় দেয়নি, আর তারা যে তার জাতের স্বীকৃতি দেয়নি যে আমার জাতি এইটা, আর যারা জাতের তা মানুষ হয়েছিল তারা যাতে জাতের অধিকার পায়, তারা যাতে মরণের পরে জাতের জাতি হতে পারে, সে অধিকারও তারা তাদের দেয় নাই। যা হোক, আমি ধর্মীয় সত্য, এটাও ধর্মের ভিতরই পড়ে মানব জাতি। কারণ এই মানবে যত জাতের নফসি থাকে তার প্রত্যেকটা নফসালারা অধিকার নিয়েছিল অতীত যুগে। মানব জন্মের শুরু থেকে যত সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসছে এত সময় তাদের অধিকার ছিল, আর আদমকে তারা বন্দি করে রেখেছিল, আদম সেখানে কোনো কিছু করতে পারবে না। তাহলে তোমরা জেনে রাখো যে এই মানুষে পরবর্তী সে যে জীবন লাভ করবে সেই জীবনের সত্য এই মানুষেই থাকে, কোনো দেবতার কাছেও থাকে না, কোনো নবী রাসূলের কাছেও থাকে না। তবে সেই সত্যের মালিক যারা হয় তারা নবী হয়। তাহলে সেই নবীর উচিত ছিল যে তার যে নফস, তার যে আত্মা মানুষে আছে, তার জাতিকে সেই আত্মা ধরার ধর্ম দেওয়া, কিন্তু তারা তা দেয়নি। আর সেই সময়কার ধর্ম আংশিক ছিল বা কোনো একটা সত্য নিয়েছিল, এটা ঠিক। কারণ মানুষ সকল সৃষ্টির জাতের থেকে মানুষ হয়, পক্ষান্তরে এই মানুষে কোনো জাতের সত্য নাও থাকতে পারে, তাতেও মানুষ পূর্ণ হবে, অন্য অন্য জাতের তার অর্জায় তা পূর্ণ করে। কিন্তু এই মানুষ যে কারণে কোনো নবীর ধর্মই সকল মানুষের ধর্ম হতে পারে না। আর দ্বিতীয় কথা, যে কোনো নবী বা রসুলের সত্যের দ্বারা এই মানব জীবন লাভ হয় না, কখনই এ মানব জীবন লাভ হয় না। কিন্তু যখন মানব জীবন হয় তখন সকল জাতের সমন্বয়ে এই মানব জীবন হয়, তখন তারা আসে, এই মানব জীবনে যোগ লাগে, আর তখনই তারা একটা করে ধর্মীয় সত্য অধিকার পায়। তাই তোমরা জেনে রাখো যে ধর্ম যা আসছে আজ পর্যন্ত সব মিথ্যাচারিতা হয়েছে, কখনই কোনো সত্য নিয়ে ধর্ম আসেনি। দ্বিতীয় কথা, যেভাবে যে ধর্মই পৃথিবীতে আসুক তার দ্বারা তোমরা সবাই চিরকালের জন্য দোজখেই হবে, মরণের পরে কোনো জীবন তোমরা লাভ করতে পারবে না। কারণ তোমরা তোমাদের মানব জীবন দ্বারা কোনো নফস বা আত্মা কামাই করে নিতে পারো না। তোমরা আবারও শোনো, তোমাদের সকল জাতের জীবন শেষ করে দিয়ে সেই সকল জাতের সত্য নিয়ে এসে তোমরা এই মানবের অস্তিত্বে যোগ লেগে মানব জীবন পেয়েছ। তোমরা মানব জীবন কাটাও সেই সকল অপরিচিত সেই সকল জাতের আত্মার দ্বারা, কিন্তু তোমাদের কোনো আত্ম অধিকার দেওয়া হয়নি বলে তোমরা কোনো আত্মার জানাশোনায় যেতে পারবে না। আর যারা তোমাদের এই আত্মা নিয়ে কথা বলছে বা জানাইছে তারা সকলেই মিথ্যাচারিতা, ভুয়া, জালিয়াতি তোমাদের সঙ্গে করেছে। তারা কখনই কোনো নির্দিষ্ট আত্মার মালিকানা সত্ত্বদার ছিল না, কারণ আত্মার মালিকানা সত্ত্বদার ছিল নবীরা। তাহলে তোমরা জেনে রাখো যে সকল ধর্মের ধর্মীয় সত্য মানুষ যখন মানব জীবনে আসে তখন তার সঙ্গেই সেগুলো নিয়ে তারা আসে। কখনই
সে যে পরবর্তী জীবন যাবে এমন সকল সত্য তার অস্তিত্বের ভিতরেই থাকে, বাইরে কিছু থাকে না। তাকে যদি পরবর্তী মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবন সংগ্রহ করে নিয়ে যেতে হয়, তাহলে এই মানব জীবন দ্বারাই সে যে জীবন ভালোবাসে সেই জীবন তাকে কামাই করে নিতে হবে। এই জায়গায় আরেকটি মূল কথা যে অতীত আদম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত ধর্ম আসছে তার কোনো ধর্ম মেনেই কোনো মানুষ এই মানব জীবন নিয়ে যেতে পারত না, কারণ সেটা মানব ধর্ম ছিল না। সেটা সৃষ্টির যাতে সত্য আসে সেই সত্য নবীরা দণ্ডায়মান হয়েছিল। নবীরা সেই সত্ত্বেও মানুষকে সত্যবান করে না, তারা সর্বক্ষেত্রে এই মানুষের সঙ্গে প্রতারণা করেছে, যাহাতে মানুষ কখনই আত্মা কামাই করে কোনো মূলের সত্য সম্বন্ধে কোনো কিছু জানতে না পারে। এভাবে তারা অতীতটা যুগ পুরা কাটিয়ে দিয়েছে। এখানে তোমরা মানব জাতি শোনো যে সেই সকল ধর্ম কোনোটাই বিশ্ব মানব জাতির ধর্ম হতে পারে না, কারণ তার কোনোটা ছাড়া মানব জীবন চলে এবং চলবে। আর যারা রসুল ছিল, রসুলরা কখনই মানুষকে পরবর্তী জীবন পাওয়ার ধর্ম দিতে পারে না, কারণ রসুলদের সত্য মানুষে থাকে এটা ঠিক, কিন্তু রসুলদের নূরের থেকে কোনো আত্মা বা কোনো জীবনী নফস ছোটে না। তাই রসুলদের ধর্ম মেনে কেহই সেই পরবর্তী জীবন লাভ করতে পারবে না। আর কোনো নবীদের ধর্ম বা অন্য অন্য যত ধর্ম আসছে সেই সকল ধর্ম যদি সত্যও করা হতো, তাও সেই সকল যে জাতের নবী ছিল সেই জাতের জীবন হয়তো তারা লাভ করতে পারত, কিন্তু মানব জীবনে তারা যেতে পারত না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ধর্মীয় সত্য ইহা নবীর কাছেও থাকে না, ইহা আল্লাহর কাছেও থাকে না, ইহা রসুলের কাছেও থাকে না, কোনো দেবতার কাছেও থাকে না। সকল সত্য এই মানুষেই থাকে। নবীর সত্য এই মানুষে থাকে, তবে নবীদের কাজ ছিল তারা সেই নফসকে মানুষকে চেনায় মানুষ যাতে সেই নফসি ধরতে পারে তারই সত্য দেখানো এবং সত্য ইবাদত এবং সত্য জীবন দান করা। নবীরা তা করেন। তবে এটা মনে করেন না যে ধর্ম আসমান নিয়ে আসলো বা আল্লাহ দিয়ে দিল বা অমুক দিয়ে দিল। হ্যাঁ, আল্লাহ দিচ্ছে। তুমি যখন মানব জন্ম পেয়েছো তখনই তোমার সেই আখেরাতের জীবনে যাওয়ার সকল সত্য তোমার মানব জীবনে থাকে। তোমরা অতীত যুগে সেই সকল সত্যের সত্য ধরে যেতে পারতে, কিন্তু আদম জীবন নিয়ে তোমরা কখনই যেতে পারতে না। আর বর্তমান যুগ বিশ্বনবীর পরের যুগ, দ্বীনি যুগ, যে যুগে সকল নবুয়াতকে বাতিল করা হয়েছে, নবুয়াতের ধর্ম বাতিল করা হয়েছে, নবুয়াতের নফসকে জাতীয় নফসের থেকে বাতিল করে তাদের আম্মারার জাতে নিক্ষেপ করা হয়েছে। অপরিচিত তখন জাতের জীবন ছিল, এখন জাতের সব কিছু মুছে দিয়ে তোমাদেরকে বুনিয়াদম করা হয়েছে। আর কি করা হয়েছে? তোমাদের ধর্ম আল্লাহর ধর্ম, দ্বীনি নূরের ধর্ম করা হয়েছে। এই যে দ্বীনি নূরের ধর্ম এ যুগে করা হয়েছে, কিন্তু এখানে বিষয় হলো যে অতীতে নবী এসে নবীর ধর্ম দিয়েছে, কারণ ওই নবীর নফস মানুষের ছিল, নবীর ধর্ম দিয়েছে। রসুল এসে সে যায় যে ধর্ম দিক ধর্ম দিয়েছে, এভাবে ধর্ম দিয়েছে। কিন্তু আল্লাহর ধর্মের মালিকানা সত্যদার প্রতিনিধি করা হয়েছিল হজরত আদম শফিউল্লাহকে, আর ধর্ম দিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিনি যখন ধর্ম দিয়েছেন তখন সেই ধর্মের মাহাত্ম্য ছিল যে আদমের সেই আদমিয়াতকে বাতিল করা হয়েছিল, মুকাররমের সেই মহরতের সত্যকেও বাতিল করে দেওয়া হয়েছিল।
বাতিল করে কোরআন ঘোষণা দিল যে মানুষে আল্লাহ আছে। আদমের সেই আদমিয়াত যে সরাসরি যেমন অতীতের নবীরা বলছে, তেমনি আদম এসে যে বলবে যে আমি আল্লাহর সেই সৃজনকৃত আদম, আল্লাহর নূর নিয়ে এসে তোমাদের সামনে খাড়া হলাম, এই পথ রাখা হয় নাই। আল্লাহ মানুষে আছে দিনে যুগ, আর মানুষ যখন সেই আল্লাহর নূর ধরে নিজের করে নিতে পারবে এবং আল্লাহর জানাশোনায় আল্লাহর মিলন ঘটা নিতে পারবে, তখনই সে আল্লাহর তরফ থেকে আল্লাহর আদম, আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে দণ্ডায়মান হবে। তার আগ পর্যন্ত এই ধর্মের সত্যে কোনো মানুষের যাওয়ার ক্ষমতা নেই। তাহলে এই দ্বীনি ধর্ম প্রকাশ হলেও দ্বীনি ধর্মের যে সত্যে মানুষ যাবে এই যোগ্যতা কারো হবে না, কারণ এ সকলেই আল্লাহর ধর্ম। তাই বিশ্বনবী ধর্ম আনলেও তিনি যে কৌশলে ধর্ম দিয়েছেন সেটা হলো এই ধর্ম মানার ভিতর দিয়ে যে কোনোভাবে কোনো মানুষ সেই তার ভাণ্ডে থাকা আল্লাহর নূরকে দখল করে সেই নূরের সাহায্যে আল্লাহর মিলনে যে জানাশোনায় যে এই ধর্মের সকল সত্য, নবুয়াত, রিসালত সব কিছুর সত্য জেনে নিতে পারবে, সেই হবে সেই আদম নূরি বা আদমের দাবিদার, আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্য এবং দাবিদার। কিন্তু এখানে মূল বিষয় হলো যে যেমন নবীদের কোনো সত্য ছাড়াও মানব জন্ম পূর্ণভাবে চলবে, কারণ নবীর ওই সত্য আসলে ওই সত্যের গুণ অন্য সত্যের থা নিয়ে তাকে পুরো করা হয়। কিন্তু এমন সত্য এটা যে সত্য ছাড়া কোনো মানুষ এই মানব জন্ম লাভ করতে পারবে না। এটা সেই সত্য যে সত্য ছাড়া কোনো মানুষ এই মানব জীবন লাভ করতে পারবে না। আর এই সত্য যেখানেই তার মানব জন্ম হোক, যে অবস্থার ভিতরেই মানব জন্ম হোক, তার কাছে এই সত্যও থাকে। এই আদম সত্য বা আল্লাহ নূরের সত্য বা দ্বীনি নূরের সত্য তার কাছেও থাকে। তাহলে যে সত্য এই মানব জন্মের প্রত্যেকটা মানুষের কাছেই থাকে, যে সত্যকে ধর্ম করলে, ধর্মীয় সত্য হিসেবে ধর্ম খাড়া করলে প্রত্যেকটা মানুষকে সেই ধর্মীয় সত্যকে ধারণ করে তার নিজের করে নিতে পারে, সেটাই হয় একমাত্র বিশ্ব মানুষের ধর্ম। সেটাই হয় একমাত্র বিশ্ব মানুষের ধর্ম, যে সত্য আল্লাহ প্রদত্তভাবেই সকল মানুষে অর্থাৎ মানব জন্ম লাভ করলেই তার কাছে সেই সত্য থাকবে। যে সত্য ছাড়া তাদের এই মানব জন্ম হবে না। যে সত্য ছাড়া কারোই এই নারী জীবন, এই পুরুষ জীবন লাভ করতে পারবে না। এই সত্য মানব জন্ম যেখানেই হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ম্যাথুর হোক, ডোমে হোক, চারালে হোক, যেখানেই হোক, মানব জন্ম পেলেই তার কাছে এই সত্য থাকবে। কারণ এই মানব জন্মে আসার ধর্ম মানুষ যদিও নারী, কিন্তু সেই নারী সেই পুরুষ থেকে এই সত্য নিয়ে এই মানব জন্মে এনে থাকে। তাই মানব জন্মে আসার ধর্ম হলো নারী। তোমাদের তাকে ধারণ করে এই মানব জীবনে আসতে হয়। আর এ হলো সেই সত্য যে সত্য মহান আল্লাহ পাক আদম নূরকে দিয়েছিলেন। নিজের তরফের নূর, নিজের তরফের রূপ সুরাত, নিজের দিন, নিজের রব, নিজের ইচ্ছা যাকে দিয়েছিলেন। আর সেই আদম হয়েই আজও সকল মানুষে এই সত্য আল্লাহর সত্য আসে। কিন্তু সেই ফেরেশতা বা নবীদের সেই হিংসাম বা তাদের সেই ঘৃণা প্রতিঘৃণার প্রতিবাদে আল্লাহ পাক সেই আদমের সত্যকে নিঃসত্য হিসেবে তাকে বাতিল করে দিয়ে নিঃসত্য হিসেবে নিয়ে নিয়েছিলেন। আর কোনো মানুষ
যাতে সেই আল্লাহর সত্য ধরে আদম হয়, সেই ধর্ম বিশ্বনবী এখানে রেখে গেছে। তাই এখন সেই আদম নূরই তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছে। আর এটা বিশ্বধর্ম নবীও বলেছিলেন, কিন্তু এটা বিশ্বধর্ম কেন, বিশ্বধর্ম হওয়ার সত্য কি জন্য এটাকে বিশ্বধর্ম, সকল মানুষের ধর্ম, সকল নারীর ধর্ম, এটা কি জন্য, তার এই সত্যটা আজকের খুতবায় তোমাদের সামনে প্রকাশ করা হলো। আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, জৈন হোক, যেখানেই তার মানব জন্ম আসুক, সেখানেই তার কাছে এই সত্য আছে। দিনী নূরের দিনী সত্য বা আল্লাহর নূরের সত্য। এই আল্লাহর নামের সত্য তত সময় ছিল যত সময় মানুষ সেই আল্লাহর নূর কেউই ধরতে পারে নাই, তত সময় এই ধর্ম আল্লাহর অধীন ছিল। কিন্তু যখনই কোনো মানুষ আল্লাহর নূরকে ধারণ করে আল্লাহর সঙ্গে মিলন করে এই ধর্মের সকল সত্য জেনে নিয়ে জানানো হয়েছে, সকল নবুয়তের সত্য জানানো হয়েছে, ফেরেশতা এবং রসুলদের সব কিছু সত্য তাকে বুঝিয়ে দিয়ে জানানো হয়েছে, তখনই সে আদম আল্লাহর প্রতিনিধি রূপ নিয়ে দণ্ডায়মান হয়েছে। অতএব এই ধর্ম যে তোমরা 2-3 জন মুসলমান মানছ বা যারা হেদায়েত নিছো মানছ, শুধু যে তাদের তা নয়। এই ধর্ম বিশ্বের প্রত্যেকটা মানুষের, যে ধর্মকে অস্বীকারীরা, যে ধর্মকে মানব জীবন দ্বারা অস্বীকারীরা, উপেক্ষাকারীরা, তার সকল মানুষ চিরকালের জন্য জাহান্নাম কাটবে। এই ধর্ম পূর্ণ ধর্ম, আল্লাহর ধর্ম, ফরজের ধর্ম, যা প্রত্যেকটা মানুষের জন্য করা হয়েছে। আল্লাহর নূরের ধর্ম, আদম নূরের ধর্ম। এই ধর্মের মূল সত্যই আল্লাহর নূর বা আদম নূর, দিনী নূরের দিনী সত্য। এই ধর্মের মূল সত্য হলো দিনী নূরের দিনী সত্য। তাদেরকে এই সত্যে জীবনে আনা হবে যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করবে, যারা স্বীকার করবে, ওয়াদা করবে যে আমরা আমাদের মানব জীবনে আর কখনই আম্মারাগত আত্মার দ্বারা, কুফরিগত আত্মার দ্বারা, মকরুগত আত্মার দ্বারা, জিনজাতগত আত্মার দ্বারা কোনো মানব জীবনে আর চলব না, চিরকালের জন্য আমরা বাতিল করে দিলাম। যারা এই ওয়াদা ইকরারে আসবে, যারা বিশুদ্ধ তওবা করবে, তাদেরকেই এই সত্যের উপর ঈমান এনে আদম নূরের দিক থেকে এই সত্য হুকুমতিভাবে তাদের দিক করা হয়। নতুবা কোনো মানুষ এই সত্যের ধর্মে আসতে পারবে না। ইহা ফরজ সত্য, আল্লাহর নূরের ধর্ম, আদম নূরের ধর্ম, তাদের স্বীয় আত্মা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইহা তাদের ধারণে এনে দেওয়া হয়, আছে তার ভিতরেই, কিন্তু আপনা আপনি সে নিতে পারবে না, কারণ ইহা আদমের অধীনে সব করা হয়েছে। তাই এই ধর্মের স্বীকৃতি নিতে গেলে সেই আদমের কাছ থেকেই আল্লাহর হেদায়েত নিতে হবে এবং বিশুদ্ধ তওবা করে তাকে জীবনের জন্য সকল কিছু, আম্মারাগত জীবনের সকল কিছু চিরকালের জন্য ফেলে দিয়ে তাদেরকে সেই দিনী সত্যে যাতে ভর্তি হতে হবে হুকুমতিভাবে, এবং সেই সত্যের জীবন তাকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ সে যে আত্মার দ্বারা চালিত হতো, সেই আত্মাকে নিয়ে তাকে সেই দিনী সত্যের দিনে আত্মার উপর আত্মসমর্পণ করতে হবে চিরকালের জন্য, এবং সেই দিনী নূরের দিনে আত্মার দ্বারা তার সেই সমাজ থেকে তার মানব জীবনকে কাটাতে হবে। কখনই সে আর কোনো আম্মারাগত জীবনে বা জিনজাতগত জীবনে বা কুফরির জীবনে যেতে পারবে না। যারা এই ঈমান গ্রহণ করে, দিনী নূরের দিনী আত্মা বা নফসের ঈমান গ্রহণ করে, তাদেরকেই দেওয়া হয় দিনী নূরের দিন কায়েম করার পথের সত্য। কারণ যেমন এই আত্মা তার ফরজ, আদম নূরের আত্মা, তেমনি এই দিন তার জন্য ফরজ। এই দিন তার দিক করা হয়, সকল দায়িত্ব, দিনের দায়িত্ব তাকে বুঝা দেওয়া হয়। ইহা সেই ধর্ম।
আল্লাহর তরফের রব আদম নূরি তাদের দিক করে দেন। তাদের সকল আম্মারাগত, জিনজাতগত, কুবরির জাতগত সকল কথা, সকল ভাষাকে বন্ধ করে তাদের আল্লাহ নূরের রব দিয়ে সেই রবের দ্বারা তাদের চলতে দেওয়া হয়। তাদের সকল ছালাতের, সকল জ্ঞানের ফেলে দিয়ে তাদেরকে আদম সুরাতের সালাতি করা হয়। সেই সালাত তাদের দিক করে সেই সালাতের ধর্ম, কর্ম, ইবাদত, রক্ষণাবেক্ষণ সকল দায়িত্ব তাদের মাথায় চাপা দেওয়া হয়। যে কারণে কোরআন বলছে ইহা স্বীয় ধর্ম। তার সব কিছু আদম নূরি আল্লাহর আইনে তাদের দিক করে তাকে স্বধর্ম করে তার ধর্ম তাকে পালন করতে দেয়। ইহা বিশ্ব মানবের ধর্ম। তোমরা যে মানুষ যখন ইচ্ছা করবে এই ধর্ম গ্রহণ করতে পারো। এই ধর্ম যে আদম নূরির জন্য তুমি গ্রহণ করবে তা নয়, তুমি নিজে চিরকালের জন্য আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাওয়ার জন্যই তুমি এই ধর্ম গ্রহণ করতে হবে। স্বীয় ধর্ম, যার সব কিছু কোরআন স্বীকৃতি দিয়েছে। স্বীয় আত্মাকে কায়েম করো, স্বীয় আত্মাকে পবিত্র করো, স্বীয় দিন কায়েম করো, স্বীয় রব কায়েম করো, স্বীয় সুরাতের সালাত কায়েম করো। তাহলে ইহা স্বীয় ধর্ম। কিন্তু স্বীয় ধর্ম তোমার কখনই হবে না যত সময় আদম নূরি তোমাদেরকে সেই ওয়াদা ইকরারে এনে, ইমান এনে এই সমস্ত বিষয়গুলো তোমার দিক না করবে, তত সময়ের কোনো কিছুই তোমাদের হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো ধর্মই যদি তাহা সত্য সহকারেও করা হয়, তাও তোমরা আদম জাতের জাতীয় জীবন নিয়ে কেহ যেতে পারবে না। আদম জন্ম নিয়ে যেতে হলে অবশ্যই তোমাদেরকে এই দ্বীনি ধর্মে সামিল হতে হবে, আল্লাহর হেদায়েত নিতে হবে এবং তোমাদের ঈমান এনে তার উপর আত্মসমর্পণ করে সেই দ্বীনি নূরের বা আদম নূরের আত্মার জীবন নিয়ে তোমাকে মানব জীবন ধরতে হবে এবং সেই জীবনের সব কিছু তোমাকে মেনে নিয়ে তোমার পূর্ণ মানব জীবন কায়েম করতে হবে, যার একটা হুকুমও কোথাও থেকে নেওয়া হবে না। এই যে যেমন বলে যে সদরুদ্দিন দুনিয়ার কিতাব লিখছে, দুনিয়ার কিতাবে দুনিয়ার কুবরি আইনা লিখছে, কিন্তু তোমরা কি দেখাতে পারবে যে সদরুদ্দিন নির্দিষ্ট কোনো আত্মা কায়েমের জন্য কোনো কিতাব লিখতে পারছে? নির্দিষ্ট কোনো জাতের আত্মা কোনো মানুষ কায়েম করতে পারে তা নিয়ে কি এই সদরুদ্দিন কোনো কিতাব লিখেছে? কোরআন দিন কায়েম করতে বলেছে। এই যে নির্দিষ্ট দিন কায়েম করবে, এই সদরুদ্দিন বা সদরুদ্দিনের ওস্তাদ বা তার ওস্তাদ বেবাক ওস্তাদ মিলে যেই যে স্বদিন কায়েম করো, সেই দিন কায়েমের কোনো কিতাব লিখতে পারছে? সদরুদ্দিনের সেই বড় দালালের, বড় জালিয়াতের, ছোট জালিয়াতেরা বারবার এই কথাগুলো তুলে নিয়ে আসে। এদের বারবার বলা হচ্ছে যে যে নিজে কুফরি করেছে কাফের, আল্লাহর হেদায়েত নেয় নাই, কোরআনের ঘোষিতভাবে সে চিরকালের জন্য জাহান্নামী। তোরা পারলি সেইটাকে রদবদল কর, সেইটাকে ঠেকা। কোরআনে স্পষ্ট আয়াত, এই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে যারা মেনে চলে তাদের ভয় নেই, আর এই হেদায়েত যারা নেয়নি, মানেনি, তারা চিরকালের জন্য জাহান্নামী। যে তোর সদরুদ্দিন কি সেই হেদায়েত নিয়েছিল না নেয় নাই? আর সেই হেদায়েত যদি সে নিয়ে থাকে তো তোদেরকে সেই হেদায়েত দিল না কেন? সে তো অনেক আগের কথা, আরও আগেই প্রচার হওয়ার কথা ছিল। তাহলে আমি আদম নূরি মূর্খ, আমাকে তো মূর্খ চিরকালই বলতেছে, ফেরেশতারাও বলছে যে তোরাও তো কবি, কিন্তু তোরা যে জাহান্নামের লাকড়ি, এর বাইরে তো কিছু নয়। আর জীবন বাঁচাতে হলে যে আদম বাবাকেই পায়ে ধরতে হবে, তার বাইরে যা সদরুদ্দিন বাবার কোনো খাওয়া নাই। সদরুদ্দিন কেন? পৃথিবীতে মানব জন্ম শুরু হওয়ার পর থেকে বর্তমান ভবিষ্যৎ আদম বাবার পায়ে ধরা ছাড়া, আদম বাবার কাছ থেকে আল্লাহর তরফের হেদায়েত নিয়ে ঈমান আনা ছাড়া মানব জীবন নিয়ে যাওয়ার যোগ্যতা কোনো মানুষের নেই, আর কোনো বাবারও ক্ষমতা নেই যে সেই রায়টা তোমাদের দিতে পারে। তো সদরুদ্দিন বাবা তো দূরে থাকতো। সদরুদ্দিন বাবা যার ধর্ম মানত খাজা বাবা,
এরকম লক্ষ লক্ষ কোটি কোটি খাজা বাবারও ক্ষমতা নেই যে একটি মানুষকে মানব জীবন নিয়ে যাওয়ার সত্য তাকে শিক্ষা দিতে পারে এবং তাকে অধিকার দিতে পারে। এর যোগ্যতা তাদের নেই। অতএব তোরা হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা। আমি বলতে চাই না তোরা বারবার সেইগুলো এনে হাজির করবি। তোর গৌসেল বাবা সেও কোরআনের এই হেদায়েত নেয়নি, ঈমান আনেনি, কোরআনের আইনে সেও জাহান্নামী চিরকালের জন্য। তোরা পারলি তার সত্য দ্বারা ফিরা, তার সত্য খাড়া কর। কোরআন স্পষ্ট বলছে, সেই আয়াতকে রদ বদল করে খাড়া কর যে না, তোর গৌসেল বাবা জান্নাতি হবে, বাইর কর। আর কোরআনের আইনে যারা সেই হেদায়েত নেয়নি, তাকে স্বীকার করেনি, মেনে নেয়নি, তারা চিরকালের জন্য জাহান্নামী। সেই আইনে তোর সেই গৌসেল বাবাও জাহান্নামী, তোর সদরুদ্দিন বাবাও জাহান্নামী, তোর খাজা বাবাও জাহান্নামী, তোর এই যে মুজাদ্দেদ বাবা জাহান্নামী, তোর রুমি বাবা জাহান্নামী, সব বাবা তোর জাহান্নামী ওই এক আইনের বলে। তোরা পারলি খাড়া কর, তোরা পারলি সেই আইনকে রদ বদল করিয়া খাড়া কর। যারা ঈমান আনেনি, ঈমানের পথ ধরে চলেনি, তারা কাফের। তোরা পারলি রদ বদল কর। তোর সদরুদ্দিন বাবা কাফের, তোর খাজা বাবা কাফের, তোর গৌসেল বাবা কাফের, তোর মুজাদ্দেদ বাবা কাফের, তোর জালালি বাবা কাফের। যারা এটা আনেনি তারাই কাফের। যারা এই হেদায়েত নেয়নি, ঈমান আনেনি, তারা ইসলাম নয়, দিনই ইসলাম নয়, কোরআনের ঘোষণা আইন বানোয়াটি ইসলাম, কুফরির ইসলাম, মকরুর ইসলাম হয়ে লাউডারি করা বাদ দাও। জালিয়াতির দিন শেষ। আদম নুরির দণ্ডায়মান হয়েছে, কার কথা নিয়ে দাঁড়াবে? তোর নুরিচন্দের কথা তোদের জ্ঞানে আছে, জানাই আছে, তোর সদরুদ্দিন বাবার আছে, তোর খাজা বাবার আছে। চেনে তারা সেই নুরিচন্দ কী, কাকে বলে, কখন হয়েছিল, নবীরা কারা, তোর সদরুদ্দিন বাবা জানে। কয়খান কিতাব লিখছে? কিতাব দূরে থো, এই যে প্রায় 500 ভিডিও গেল, এইগুলো যদি কিতাব বানাইতে কতগুলো হবে? আর সেই কিতাবে রয়েছে সব কুফরির কথা। ভালো মানুষ ওই সদরুদ্দিনের কথা শুনে কুফরি করবে। ভালো মানুষ যারা কোরআনের হেদায়েতে আসতো, ওই সদরুদ্দিনকে বড়দের তারা কাফেরের পথকে অনুসরণ করবে। তোর সদরুদ্দিন তো পারছে এটা, তোরা সেই কাফেরের দলভুক্ত কুফরি পালনকারী কাফের। তোরা পারলি রদ বদল কর। এটা দিনই ধর্ম। সমস্ত দিনই আয়াত, দিনই কর্ম, দিনই সত্য মানুষের কাছে প্রকাশ করা হচ্ছে, যার সামনে কোনো মিথ্যাচারিতা নিয়ে তোরা দণ্ডায়মান হতে পারবি না। যাহা সত্য আল্লাহর অস্তিত্ব আছে, তাহা তো যাদের নুরিতন বলিস বা ফেরেশতা বলিস, তারা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সকল সৃষ্টি, তার কোনটার জ্ঞান নিয়ে তোর সদরুদ্দিন বাবা পৃথিবীতে এমন কোন জ্ঞানী আছে দাঁড়াবে, তাকে নিয়ে খাড়া হ। পারলে তাকে নিয়ে খাড়া হ। তোরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সমস্ত মিথ্যা বানোয়াট রূপক করে এতদিন গেয়ে বেড়াইছি। এখন তার সত্য তুলে দেওয়া হচ্ছে। তোরা পারলি সেই সত্যের বিকল্পের সত্য নিয়ে খাড়া হওয়া, যে ওটা সত্য না, এটা সত্য। তোর নিজের কি আছে? তুই নিজে কোন আত্মাধারী মানুষ? কোরআন তো স্পষ্ট বলেছে, যাদের স্বীয় অন্তর আছে তারাই এই কোরআনকে অনুধাবন করে, যাদের স্বীয় দিন আছে তারাই এই কোরআনকে দেখতে পায়। তোর ওই বাবাগারে কার স্বীয় অন্তর আছে? আর আমি সেই অন্তর্ধারী, যে কোরআন বলেছে আমি আল্লাহ মানুষের অন্তরের অন্তরায় হয়ে থাকি। আমি সেই আল্লাহর নূরের অন্তর্ধারী, আমি আদম নূরি কথা বলছি। তোর বাবাদের এবার তুলিস কার কোন দাবি আছে? যাই হোক, বারবার একটা কথা আসলে তা বিরক্তই হয়। আমি আগেও বলছি, আমি এদের নিয়ে কিছু বলতেছি না, আমি জেনারেল বলছি যে এর বাইরে গেলে তারা কাফের। কিন্তু এই কুফারেরা, এই জালিয়াতেরা বারবার বিভিন্ন বিষয় নিয়ে এরা মুখ বাইর করে আসছে। সদরুদ্দিনকে যত কিতাব লেখক, তার কোনো একটা কিতাব দ্বারা কি প্রমাণ করতে পারবে যে এই মানুষটাকে এইভাবে যদি সে জীবন তৈরি করে, এই জীবনের সত্যায়িত হয়ে এই জীবনে সে মরার পরে দণ্ডায়মান হবে? বাইরকার তোর সদরুদ্দিন বাবার কোন জায়গা লেখা আছে? কত কিতাব লেখছে। যে নিজের আত্মার সন্ধান জানে না, সে আবার দার্শনিক। যে কোন আত্মার দ্বারা নিজের জীবন ধরে বুনিয়াদম,
জঙ্গলি মানুষ মানুষকে দুনিয়াগত শিক্ষায় জ্ঞানী হয়ে মানুষকে কুফরির পথ ধরা দিছে, মানুষকে কাফেরের পথ ধরা দিয়ে তাদেরকে সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাতেছে। তার নাম হলো এই সদরুদ্দিন। নিজে তো চিরকালের জন্য জাহান্নামে গেছে, যাদেরকে পথ দেখাইছে, যাদেরকে ধোকায় প্রতারণায় কিতাবের প্রতারণায় ফেলাইছে, তার একটা কিতাবেও কোনো মানুষকে সত্যায়িত হওয়ার কোনো কথা লেখা নাই। তুই যা খুঁজে দেখ এখন। যাই হোক মানব জাতি, এটা খুতবার বক্তব্য, তাই আমি আজকের খুতবা এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।